বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা পিৎজা তৈরি করে নেব একদম সাদা মাঠা। এখানে নিয়ে নিছি 2 কাপ আটা, নিয়ে নিছি 1 চিমটি লবণ, নিয়ে নেব একটু খাবার সোডা, দিয়ে দেবো এর ভিতরে একটা ডিম, দিয়ে দেবো একটু সয়াবিন তেল। এখন এর ভিতরে দিয়ে দেবো ঘন করে 1 কাপ দুধ। দুধটা দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করে নেব একদম। এটা এখন কিন্তু সকাল, এটা বিকালে আমি বানিয়ে নেব পিৎজাটা, তাই ডোটা সুন্দর করে দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। আটাটাকে এখানে সকালে মাখায় রাখছি, এখন বিকাল, তা এখানে সুন্দর করে ফুলে একদম নরম হয়ে গেছে। এখন এটাকে রুটি বানিয়ে নেব। রুটির শেপ দিয়ে দিছি, দিয়ে আবার 4টা বাস দিয়ে নিলাম, নিয়ে এবার গোল করে আবার রুটির শেপটা দিয়ে নেব। এখানে পিৎজার রুটিটা তৈরি করে নিয়েছি। এখন এভাবে কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে এরকম ফুটো ফুটো করে নেব। রুটিটাকে এখানে আমি কাঁটা চামচের সাহায্যে কেচে কেচে নিছি, ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিছি। এখন এর ভিতরে হালকা পরিমাণে দিয়ে দেবো একটু টমেটো সস। সসটা দিয়ে ভালো করে মাখাই নেব। সসটা এখানে ভালো করে মাখাই নিয়েছি। এর উপরে এখন দিয়ে দেবো কিছু টমেটো কুচি কুচি করে কাটা, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর ভিতরে, কিছু পাকা মরিচ দিয়ে দেবো, কিছু কাঁচা মরিচ দিয়ে দেবো, হালকা একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। মুরগির মাংসটা এখানে পিস পিস করে রান্না করে নিছি। মুরগির মাংসটা এখন পিস পিসগুলো সাজিয়ে দেব। এখানে নিয়ে নিছি চিজ, বাজারে কিনতে পাওয়া যায় চিজটা নিয়ে নিছি ছোট ছোট করে একদম টুকরো টুকরো করে কেটে কেটে নিয়ে নিছি। এটার উপরে দিয়ে দেব। এটা দিলে সাদা সাদা আঠালো আঠালো একটা ভাব হয়, পিৎজার কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। হালকা একটু টমেটো সস উপর দিয়ে ছড়িয়ে দিলাম। 10 মিনিটের জন্য ফ্রাই প্যানে ঢেকে দিলাম। পিৎজাটা এখানে 20 মিনিটের মতো লাগছে, হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নেব। ভালো সুন্দর করে কিন্তু পিৎজাটা ফুলে গেছে। পানি দিয়ে